সেই সাত শুটিংয়ের কাজ শেষ করে আমরা এখন খানা দানা উৎসবের সাথে সেহরি করে কোন মামু কিছু কোন আমার নাই আমার হানা খাওয়া লাগবো। আসসালামু আলাইকুম, ভিডিওর উদ্দেশ্যে বের হলাম। তো যে আমার মামু আসতেছে, আমার মামুর জন্য ওয়েট করতেছি। এতক্ষণ হলে আমরা অনেক দূর আগে যেতাম। তো এইখানে যে সবাই বসে আছি। জেনে বোন আল্লাহ নামে যাত্রা শুরু। তো চলুন আমাদের রান্নার একটা ভিডিও দেখাই আপনাদেরকে। এই আমরা সারা রাত্র ইবাদত করে, তো এই যে এইখানে আমরা এখন পাকাচ্ছি যে আমরা কালকে শুটিংয়ের উদ্দেশ্যে বের হব। সেই জন্য এই যে আমাদের আর্টিস্ট আবার বাবুর্চি, যদি কারো লাগে যে রান্না বান্না করতে হয় তাহলে এনাকে নিতে পারেন, সমস্যা নাই। যে কোনো কিছু উনি পাকাইতে পারে খুব সুন্দর হবে। এই যে আমাদের মাংসটা কষানো হচ্ছে এই মুহূর্তে। এই যে আরেকজন এখনো হয়ই নাই, এখনো ভালোভাবে হয় নাই, এখনো ভালোভাবে হয় নাই, ওই খাওয়ার কাম শেষ। ঠিক আছে, তো এই যে এখানে আপনাদের পাক হচ্ছে, সব জিনিসপাতি এখানে আছে। এখন রাত্রের এই 4টা বাজে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রায় রান্নার কাজ শেষ। সারা রাত্র জেগে থাকার পর রান্না করা অনেক পরিশ্রমের একটা কাজ ছিল। তো যাই হোক, অবশেষে আমাদের রান্নার কাজ প্রায় শেষ। আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো জানি না দিনটা কেমন কাটবে, কারণ সেভাবে আমরা ঘুমোতেও পারবো না। তো সবার দোয়া চাই ইনশাআল্লাহ যাতে সবকিছু ভালো হয়। তো শুরু করা যাক। যাত্রার মাঝপথে আমাদেরকে থামতে হলো, কারণ এখানে একটি দোকান দেখে সবাই চায়ের তৃষ্ণা পেয়ে যায়। তাই এখানে আমরা একটু রেস্টও নিব এবং চা খাবো। দেন আপনার আবার কাউকে প্রকৃতি ডাক দিয়েছে, সেটাকে সাড়া দিবে। তো এইখানে যা দেখতে পারতেছেন, এখানে সবগুলো আনারসের বাগান। আপনি এই রাস্তায় যখনই আসবেন চারিদিক আপনি দেখবেন শুধু আনারসের বাগান আর বাগান। অনেকগুলো আনারস আসছে এবং অনেকগুলো চারা রোপণ করতেছে। তো এই যে আপনি দেখতেছেন আমার হাতের ডান পাশে যেগুলো দেখছেন সব আনারসের বাগান। আর জমিগুলো যেহেতু খাস, সেই ক্ষেত্রে সরকার থেকে গাছ লাগানো হয়ে যায়। তার ফাঁকেই গ্রামবাসী আনারস রোপণ করে তাদের পেটের দায়ে। তো আমরা একটা ভিডিও শুট করতেছি, ইসলামিক ভিডিও নিয়ে আমরা একটা গজলের শুট করতেছি। এখন শুরুতে আমরা গজল দিয়ে স্টার্ট করলাম, তো আপনাদেরকে কিছু দেখাতে চাই। আসলে এই জায়গাটাকে রাবার বাগান বলে পরিচিত বেশি। এই গাছের বুক ছেড়ে এই কষটা বের করা হয়, এটাকে সংগ্রহ করে গ্রামবাসী এবং এটাকে সরকার পক্ষ থেকে এসে নিয়ে যাওয়া হয়। যেদিকে তাকাবো শুধু এইগুলো গাছ, আর দেখবেন গাছের বুকগুলো কাটা। এখানে একজন ফটোশ্যুট চলতেছে, সবাই সরানো সিটান আছে। যেহেতু আমরা এই সাইডে একটা শ্যুট করতেছি, আমাদের সাথী ভাইয়েরা সেই সাইডে আর কি তারা নিজেরা ফটোশ্যুট করতেছে। এই যা দেখতেছেন চারিপাশ শুধু এইগুলো গাছ দিয়ে ভরা, এটা রাবার বাগান বলে পরিচিত বেশি। আর এখানে আমার আরেক ভাই ক্যামেরা সেটিংয়ে ব্যস্ত, উনি ক্যামেরা সেটিং করতেছে। যেহেতু আসলে আমাদের প্লেস পাল্টে শট নিতে হয়, সেই ক্ষেত্রে একটু পরপর ক্যামেরার রেগুলেশনও চেঞ্জ করতে হয়। তো আমরা এখন একটু খাওয়ার বিরতি দিব, কারণ সময় অনেক হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে। শুটিংয়ের কাজ শেষ করে আমরা এখন খানা দানা মামু কোন মামু কিছু কোন আমার নাই, আমার হানা খাওয়া লাগবো। আমি কিছু বলবো না, শুধু খাবো। আমার মামু খাওয়াই ব্যস্ত, আর কথা কইলে গেলে তুই ভাগে কম পরে। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন আবার আমরা শুটিং করার প্রস্তুতি নিতেছি। এখানে সবাই আমাদের শুটিং নেওয়ার প্রস্তুতি হচ্ছে। এই যে আমার বন্ধু আর্টিস্ট, তো ওনাকে খুব কষ্ট করে পেলাম, একটু খুবই আনন্দেতে আছে। হঠাৎ করে আসলাম, তো এখানে দেখেন
এই গাছগুলোর যে পাতাগুলো পরে এমনভাবে উঁচু হয়ে আছে, যদি আমরা এই পাতাও কেউ নিয়ে আসি, পাতা বেচে অনেক টাকার মালিক হওয়া যাবে। শুধু পাতা এমনভাবে উঁচু হয়ে আছে, এখানে অনেকে আসে, এখান থেকে এসে নিয়ে যায় এবং গাড়ি ভরে ভরে নিয়ে যায় আবার দূরে কোথাও বিক্রি করে। দেখতেছেন সবগুলো পাতা ঝরে আছে, এখন পাতা ঝরার সিজন চলতেছে আর কি। তো যাই হোক, চলেন সামনের দিকে যাওয়া যাক। পাতা মতো উড়াইয়া রাখছি মন বাতাস উড়বো। এই যে ভিতর মি তো শুটিং এর মাঝখানে হঠাৎ করে একটি বানর এসে আমার উপরে আক্রমণ করে। তো আমি কখনোই এইসব ধরতে যাই না বা তাদেরকে কোনোভাবেই উস্কে দেই না। তারপরও কিভাবে জানি আমাকে আক্রমণ করলো। তো আমি খুবই ভয় পাই এইসব দেখে, আমি কখনো এইসব কাঁদে কুঁদে নেই নাই। তো আমাদের সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা বাদাম দিয়ে কাঁদে নেয়, আমি কখনো নেই নাই। তো তারপরও আমার উপরেই বেছে বেছে আক্রমণ করলো, অনেক সময় ধরে উপরে ছিল। এভাবে চড়ে থাকার পর আমার অনেক ভয় লাগতেছিল, আমার হাত পা কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল, তারপরও নামতেছিল না। অনেক কথা বলতেছিলাম, আমি লড়তেও পারতেছিলাম না। তো আমার সাথে যারা আছে অনেকেই চেষ্টা করছে তারা নামানোর জন্য, কোনোভাবেই তাকে নামানো যাইতেছিল না। আপনার 5-7 মিনিট আমার এইভাবে আমার কাঁধে ঝুলে থাকতে হয়। তো ওই সাইড দিয়ে আমরা অনেক ট্রাই করি নামানোর জন্য, কিন্তু উনি জানি কেন নামতে চায় না। আমার কাঁধকে ওনার এতটাই ভালো লেগেছে। তো তারপর বিরিয়ানি দিতে বললাম, সেই পাশ দিয়ে একজন বিরিয়ানি দিতেছিল, কিন্তু সেই বিরিয়ানিটাও খায় নাই, ওই যে মুখে নিয়ে আবার ফেলে দিল। তো ওনার টার্গেট উনি নামবেই না। তো এভাবে চেষ্টা করতেছিলাম, কোনোভাবে নামানো যাচ্ছিল না। তারপর একটা পুতলা বেঁধে সেই সাইড দিয়ে ফেলে দেওয়া হয়, তখনই কিন্তু ওই যে লাফ দিয়ে নেমে গেল। তো লাফ দিয়ে নেওয়া যাওয়ার পর ওই সাইড দিয়ে যখন পুতলাটা ওঠানো যায়, তখন আমার এই ভাইটার হাতে একটা কামড় দিয়ে দেয়। আর তারপরে আমরা এখান থেকে চলে যাই, অন্য আরেক জায়গায় গিয়ে শট নিই। তো ওইখান থেকে ভিডিও শট নেওয়ার পর আমরা চলে আসি আমার ফ্রেন্ডের বাসায়। তো এখানে এসে আমরা একটি গজলের ভয়েস রেকর্ড করি, যেটার শট আমরা ওইখান থেকে করেছি, সেটার ভয়েসটা এখানে এসে দিই। উৎসবের সাথে সেহরি করে ইনশাআল্লাহ আমাদের সবগুলো ভিডিওই পর্যায়ক্রমে আপলোড হবে। আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কিং অফ এন্টারটেইনমেন্ট বিডির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সারাদিনের উপশেষে